অন্য কিছু মনে থাকুক বা না থাকুক, জান বাঁচার জন্য দোয়া করতে কিন্তু বাবা মা হিসেবে আমরা কোনোদিনই সেটা ভুলি না। আর এই তো প্রতিনিয়ত অসুস্থতার জন্যই দোয়া করি যেন ও সুস্থ থাকে। আর ভাগ্যে যদি থাকে তাহলে আর কি করা যায়। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে পড়লো। চারিদিকে সবার এত অসুস্থতা শুনে ওর জন্য কিন্তু ওর বাবা আর আমি প্রতিনিয়ত টেনশন করি এবং দোয়া করতে থাকি যেন মেয়েটা সুস্থ থাকে, ওর যেন কোনো সমস্যা না হয়। সবকিছুই ঠিকঠাক ছিল, রাতে সুন্দর করে ঘুমালো। মাঝরাতের দিকে হঠাৎ করে আমি খেয়াল করলাম ও ঘুমের মধ্যে থেকে বমি বমি একটা ভাব করছে, মনে হচ্ছে ওর বমি চলে আসছে। তাড়াতাড়ি করে ওকে উঠালাম, উঠে বললাম তোমার কি বমি আসছে কিনা। ও ঘুমের মধ্যেই বললো না, বাট আমি ভাবলাম যে না, ও বমি করবে এরকম একটা অবস্থা। পরে দেখলাম যে হ্যাঁ, ও প্রচুর পরিমাণে বমি করলো। আর আমি তো একদম ভয় পেয়ে গিয়েছি, কারণ হঠাৎ করে এমন হওয়ার তো কথা না। বমি হওয়াতে একদিকে ভালো হয়েছে, পেটটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিকঠাক মতো ঘুমিয়েছে। আর দেখুন কত আপডেট সবকিছু। আগে আমরা মিনা কার্টুন টিভিতে দেখার জন্য অস্থির হয়ে বসে থাকতাম যে কখন নতুন পর্ব আসবে, আর এদিকে আমাদের জেনারেশনের বাচ্চারা মিনা কার্টুনের গেমস খেলছে। আর এই তো মিনা মুরগি ধরবে, এর জন্য জান বাচ্চা তো হেল্প করে দিচ্ছে, বাট ও মুরগিটা ধরতে পারছিল না। এরকম বাড়ির কাকিমাগুলা নিন্দা করে বেড়াচ্ছে, ওদের তো সবার কাজ এটাই। আর কাকিমাগুলা নিন্দা করে বেড়ায় না। এই মিনাকে রাখেরা এত কাজ করে, ওরা সবাই প্রশংসা করে। মিনার ভাই মাছ ধরতে যায়, এর জন্যই তো এত জলে ওরা নিন্দা করে? নিন্দা মানে কি বাবা? নিন্দা মানে অহংকার। অহংকার? ওরে আমার সোনা, তুমি এটাও বুঝো? তুমি কি মুরগিটা ধরতে পেরেছো? না, এখনো পারিনি, অ্যালার্জিটাই শেষ করতে পারি। তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যালার্জি না, এটা এনার্জি। এরকম হ্যাঁ, ও নো, হলো না। আচ্ছা জান্নাত, তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আচ্ছা একটু খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে কি? আজকে কেন, তুমি কি বিরিয়ানি খেতে চাচ্ছ? আচ্ছা তাহলে বিরিয়ানি দিচ্ছি আমি তোমাকে, আচ্ছা, কিন্তু ঠিকঠাক মতো খেতে হবে, ঠিক আছে? সবাই কি বলেছো? কি বলেছি? তুমি যে বমি করেছো? হ্যাঁ, সবাই তো জানে যে জান বাচ্চা একটু সিক। এখন সবাই বলছে কি যে তাহলে জান বাচ্চাকে একটু ভালো মতো খাওয়া দাওয়া করতে বলেন। এরা কেন, আমি আজকে সকালে নাস্তাটাও খাই না। হ্যাঁ। তাই রাস্তাতে এই যে দুটা বিস্কিট দিয়েছে, মা একটা বিস্কিট খেয়ে চলে যায়। হ্যাঁ, দুধটাও তাহলে এখন শোনো, খাবার গরম করে নিয়ে আসি, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে, রাইট? আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে দেখলাম ও কিছুই খেতে চাচ্ছে না, ওর রুচিটা একদম নষ্ট হয়ে গেছে, আমি যেটা বুঝতে পারলাম। তারপরেও বিরিয়ানি নিয়ে বসেছি, যেহেতু মেয়ে বলেছে বিরিয়ানি খাবে। রান্না করাই ছিল, ভাবলাম এটাই গরম করে দেই, যেহেতু কিছুই খেতে চাচ্ছে না। তো ও যেটা বলে সেটা যদি এক লোকমা হলেও খায় তাহলে তো ভালোই হয়। আসলে সন্তান অসুস্থ থাকলে বাবা মা কারোরই ভালো লাগে না। আর জান বাচ্চা একটু সিক হলে আমার ভীষণ রকম টেনশন হয়, আমার কোনো কিছু তখন করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, তো এই ভয়ে আসলে ছিলাম যে আল্লাহ মাফ করুক, কোনো অসুস্থতা যেন আমার ঘরে না আসে। আর কিছু করার নেই, জান বাচ্চা তো পুরোটা শেষ করলো না। ওই যে আমি যেটা বললাম যে ওর রুচি নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই ঠিকঠাক মতো খেতে চাচ্ছে না। সকালে নাস্তা দিয়েছি, ওইটাও ঠিক মতো খেলো না, বিরিয়ানিটাও শেষ করলো না। এখন আমাকেও একটু খেয়ে নিতে হবে, তো খাবার নিয়ে বসে পড়লাম। কচু শাক আর মাছ ভুনা দিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রুমে এসে দেখলাম অন্য কোনো কিছু সে খাবে না, কিন্তু এসব হাবিজাবি জিনিসও আবার বাদ দিবে না। চিপস নিয়ে বসে চিপস খেলো, যাক তাও একটু ভালো যদি কিছু খায়। তারপর টিভি দেখছিল, একবার এইখানে তো একবার ওখানে, একবার দাঁড়িয়ে একবার বসে। বললাম যে তুমি একটু শুয়ে রেস্ট নাও, একটু ঘুমাও, তাহলে শরীরটা ভালো লাগবে। আর যখনই আমি ওকে ঘুমানোর কথা বলি তখনই ও একদম গল্পের ঝুড়ি নিয়ে বসে, বলে মা এটা কেন হলো, ওটা কেন হলো, আসো আমরা গল্প করি। মানে না ঘুমানোর যত সব বাহানা। তাই ওকে বললাম যে না, তোমার এখন একটু ঘুমাতে হবে, তারপর সন্ধ্যায় দেখি তোমার জন্য কি করা যায়। তো সন্ধ্যা হয়ে গেল, তারপর ভাবলাম যেহেতু মেয়েটা পরোটা খেতে পছন্দ করে, তো পরোটা আর ডিম পোস্ট করে দিই, আর আলু ভাজিও করে নিলাম। মাদের তো আর চেষ্টার কোনো কমতি থাকে না, এর মধ্যে যদি অসুস্থতা ঘরে চলে আসে তখন তো আরো বেশি টেনশন হয়, আর সন্তান অসুস্থ থাকলে তো অস্থিরতা মায়েদের আরো বেশি বেড়ে যায়। তাই চেষ্টা করে যাচ্ছিলাম ওর জন্য কোনটা ভালো হবে, ও কোনটাতে খুশি হবে সেটাই করি। বাট পরোটাও সেরকম ভাবে খাইনি, অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছিল। আর আমার জন্য আমি একটু গ্রিন টি করে নিয়েছি, যেহেতু অনেকদিন পরে পরোটাটা খাচ্ছি। পরোটা, ডিম পোস্ট, আলু ভাজি এগুলো আসলে বলা যায় আমাদের জাতীয় নাস্তা। আমাদের বাঙালিদের ঘরে ঘরে কিন্তু এই নাস্তাটা হবেই হবে, আর কিছু হোক আর না হোক। আর এটা খেতেও কিন্তু অমৃত লাগে, কোনো গোস্ত কোনো কিছুর প্রয়োজন হয় না, এতটাই মজা। আলহামদুলিল্লাহ সন্ধ্যার নাস্তাটা ঠিকঠাক মতো করলাম, আর এদিকে মেয়েটাও আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এখন। ও কিন্তু নিজে নিজে খেলছিল, ঘরে এসে দেখলাম একদম সব খেলনা সাজিয়ে রেখেছে, আমাদের জন্য নাকি সে রান্না করছে। যাই হোক, সারাদিন আমি চেষ্টা করলাম তাকে খাওয়ানোর জন্য, এখন মেয়ে
সুস্থ হয়েই লেগে পড়েছে বাবা মাকে খাবার দেওয়ার জন্য। তো আমাদের দুইজনকে খাবার বেড়ে দিচ্ছিল, সে অনেক কিছু রান্না করেছে সেগুলোও বলছিল, আর আমরা কি খাবো সেটাও জিজ্ঞেস করছিল। তো এই তো আমার জন্য আবার নাস্তা নিয়ে আসছে, এখানে চা আছে, তার সাথে মেবি ফ্রুটসও আছে। তোর বাবাকে আগে দিল, তারপর আমাকে দিবে, এর জন্য আমার জন্য চা রেডি করছে। আলহামদুলিল্লাহ জান বাচ্চা এখন সুস্থ আছে। আর আপনারা সবাই যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, পরিবারের সব সদস্যদের একটু বেশি করে কেয়ার করবেন এবং নিজের কেয়ার তো অবশ্যই করবেন, যেন নিজেও অসুস্থ হয়ে না যান। কারণ নিজে ঠিক থাকলে আপনার পরিবারের সদস্যদেরও আপনি ঠিক রাখতে পারবেন। ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু এখন শারীরিক অনেক সমস্যা দেখা দিবে, ঠান্ডা লাগবে, জ্বর আসছে, ঘরে ঘরে চিকনগুনিয়া, ডেঙ্গু। তো সবকিছু থেকে সবাই সাবধানে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।